স্মৃতিমাখা 25শে বৈশাখ, তবে এবারের প্রেক্ষাপট ছিল একেবারেই ভিন্ন। প্রতি বছর এই দিনে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে আসলেও এবার তিনি এলেন বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে। ব্রিগেডের শপথ গ্রহণের পর কোনো সচিবালয় নয়, সরাসরি কবিগুরুর জন্মস্থানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছেই রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন সরকারি কার্যক্রমের সূচনা তিনি করতে চান বিশ্বকবির আশীর্বাদ নিয়ে। বাংলা বাঙালি, বাংলার সংস্কৃতি কবিগুরুকে বাদ দেওয়া হয় না। তাই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল, কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। এদিন তার বক্তব্যে ছিল সংযমের ছাপ। রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা থেকে বিরত থেকে তিনি জোর দিলেন উন্নয়নের উপর। জোড়াসাঁকো চত্বরে তখন সাজো সাজো রব। নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। রবীন্দ্র স্মৃতি বিজড়িত ঠাকুরবাড়ি থেকেই শুভেন্দু অধিকারী বলেন, বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে, শিক্ষা হারিয়ে গিয়েছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে। জোড়াসাঁকোতে দাঁড়িয়ে বাংলাকে নবনির্মাণ করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসুন, বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। শপথ থেকে সরাসরি ঠাকুর বাড়ি। শুভেন্দুর এই পদক্ষেপকে ইতিবাচক হিসাবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার, রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধ হয়ে নবনির্মাণের এই প্রতিশ্রুতি তিনি কতটা বাস্তবায়ন করতে পারেন। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।